তো দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার এই যে লাস্টে যে গ্যাপটা তৈরি হয়েছে এখানে আমি ১ম এ যে ৩ টি চেন করে নিয়েছিলাম, এই ৩ টি চেনের একদম উপরে চেনের ভিতরের থেকে এভাবে লুপ নিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তো আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দিয়ে দেখুন আমি এবার এই জুতাটাকে এইভাবে উল্টিয়ে দেব জুতাটাকে। তাহলে আমার এইখানে যে সুন্দর একটা শেপ, একটা রাউন্ড তৈরি হয়েছে এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। জুতাটাকে আমি এভাবে উল্টে দিলাম। দেখুন আমার এখানে কিন্তু অলরেডি একটা জুতার শেপ চলে এসছে, দেখে বুঝতে পারছেন। তো আমি এই রাউন্ডের কাজ করার জন্য আবার ৩ টা চেন নিয়ে নেব। আবার ৩ টা চেন নিয়ে নিলাম। নিয়ে এবার এই রাউন্ডের কাজ করার জন্য আমার এই যে এখানে একটু মার্ক করে নিতে হবে। যে আমি প্রথমে এখানে যে আমি একটি চেনের গ্যাপের ভিতরে এই যে ৬টি চেন করে নিয়েছিলাম প্রথমে আমি একদম এক এক আমি একদম প্রথমে যে একটি চেনের ভিতরে আমি ৬টি ডাবল কুশি করে নিয়েছিলাম। এই ৬টি ডাবল কুশির উপরে যে আমি ১২টি ডাবল কুশি করে নিয়েছিলাম। এই ১২টি ডাবল কুশির এই যে দেখুন এখান থেকে এই পর্যন্ত আমার এই ১২টি ডাবল কুশির ঘর। আমি এই ঘরের উপরে এভাবে লুপ নিয়ে মানে একদম এইভাবে মাপ নিয়ে এই যে এখানটায় আমি লাল সুতা দিয়ে মার্ক করে দিলাম। দেখুন এই যে আমি লাল সুতাটা দিয়ে মার্ক করে দিলাম। দিয়ে আবার এই সাইডে এই যে আমি ১২টি চেনের ১২টি ডাবল কুশির এই যে ঘর এই পর্যন্ত, এইখান থেকে দেখুন এই চেনের গ্যাপটা আসে। তো আমি এইখানটায় আবার একটা সুতা এই যে এবার দিয়ে মার্ক করে নিলাম। এইটা আমার সামনের লুকটা হবে, এখানের কাজটা আলাদা হবে আর এই সম্পূর্ণ কাজ একই থাকবে। তো দেখুন এই রাউন্ডের কাজ করার জন্য আমি প্রথমে যে ৩টি চেন নিয়ে নিয়েছিলাম, ৩টি চেনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করবে। এবার দেখুন প্রত্যেকটি চেনের উপরে আমি একটি একটি করে ডাবল কুশি করে নেব। আবার আমি প্রত্যেকটি চেনের গ্যাপের উপর একটি একটি করে ডাবল কুশি করে নেব। প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি ডাবল কুশি করে এই যে মার্ক করেছি এই অবধি আসবো। তো দেখুন আমি এই মার্ক করা চেন অবধি কিন্তু চলে এসেছি। তো আমি এখান থেকে আমি এই মার্কটা খুলে দিলাম। দিয়ে আমার এই রাউন্ডের কাজটি কীরকম হবে দেখুন। এই যে এই সুতাটাকে এই কুরুচের সাথে প্যাঁচ দিয়ে এইভাবে করে সুতাটা বের করে এই যে আমি কিন্তু ডাবল কুশি করেছি, কিন্তু একটি সুতা বের হয়ে আছে। আমি এটা এর ভিতরে দিয়ে কাউন্ট করব না, মানে এটাকে ডাবল কুশি টু টুগেদার বলে। তো আমি ডাবল কুশি টু টুগেদার কীভাবে করতে হয় আপনাদের দেখাচ্ছি। দেখুন পরের চেনের গ্যাপের ভিতর দিয়ে আবার লুপ নিয়েছি, নিয়ে এই যে আবার ডাবল কুশির মতো করে এই যে প্রথমে 2টা সুতার লুপ বের করে দিয়েছি। দেখুন আমার এখানে 3টি সুতার লুপ তৈরি হয়েছে। আমি আবার 2টি সুতার লুপ বের করে দিলাম। দিয়ে আবার এই এই যে 2টি সুতার লুপ বের করে দিলাম।
আমি আপনাদের আবার দেখাচ্ছি, দেখুন সুতাটাকে এভাবে কুরুচের সাহায্যে প্যাঁচ দিয়ে ডাবল কুশির মতো করেই এখানে 3টি সুতার লুপ তৈরি হবে। আমি প্রথমে 2টি সুতার লুপ বের করে দেবো আর এটা কুরুচের উপরেই থাকবে এবং আবার কুরুচটাকে এভাবে প্যাঁচ দিয়ে পাশের চেনের গ্যাপের উপরে এই যে আবার 2টা সুতা ছেড়ে আমি আবার এখানে 3টে সুতার লুপ তৈরি হয়েছে দিয়ে এই যে আমি আবার 2টা সুতার লুপ ছেড়ে দিয়েছি, এখানে আবার করেছি, মানে এভাবে করে আমার এখানে এই যে প্রত্যেকটা চেনের গ্যাপের উপরে এভাবে ডাবল কুশি টু টুগেদার করতে হবে। এভাবে করে আবার ওই মার্ক করা ঘর পর্যন্ত করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু মার্ক করা ঘর অবধি চলে এসেছি। তো এখানটায় আমি এই মার্কটা আবার খুলে দিলাম, দিয়ে এর ভিতর দিয়ে আমি এই ঘরে একটা ডাবল কুশি টু টুগেদার করে দিলাম। দিয়ে আমি এবার প্রত্যেকটা চেনের গ্যাপের উপরে দেখুন এখানে কিন্তু আমার এরকম একটা লুক চলে এসছে। আমি এখানে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে আবার একটি একটি করে ডাবল কুশি করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। সুতা শেষ হয়ে গেছে, আমি কালো সুতাটা জয়েন্ট করে নিই। তো দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। আমার এরকম একটা লুক এসছে, যে অলরেডি একটা জুতার ছাপ কিন্তু চলে এসছে। তো আমি এবার সুতাটাকে একটু চেঞ্জ করে নিয়েছি, লাল কালারের সুতা দিয়ে কাজ করব, যার জন্য লাল সুতাটা জয়েন্ট করে নিয়েছি। নিয়ে আমি এবার এগুলোকে প্রত্যেকটা চেনের উপরে উপরে আমি একটি করে যে সিঙ্গেল কুশি করে জয়েন্ট করে দেবো। প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে এবার সিঙ্গেল কুশি করে করে এই রাউন্ডটি কমপ্লিট করব। আসলে সম্পূর্ণ ভিডিওটা দিতে গিয়ে ভিডিওটি অনেক লং হয়ে গেল, তো কিছু মনে না করে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি পেলে আপনারা প্লিজ ক্ষমার চোখে দেখবেন। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি প্রতিনিয়ত এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড দিয়ে থাকব। তো এইভাবে করে আমি এই যেই 12টি চেনের গ্যাপের উপরে আমি এই যে ডাবল কুশি টু টুগেদার করেছি ওই অবধি আমি এইভাবেই পার হয়ে যাব, যে তারপর ওইখানটায় একটু চেঞ্জ নিয়ে আসব, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন যে এইখানটায় আমি কিন্তু ওই স্টেজে চলে এসেছি। তো এখানটায় আমি আবারও ডাবল কুশি টু টুগেদার করে এই রাউন্ডটিও পার হব। তাহলে আমার এই জুতার মুখটি আরেকটু
ছোট হয়ে আসবে। তো দেখুন আমি এই রাউন্ডে কিন্তু এর সামনের এই ব্যাগটাই আমি ডাবল কুশি টু টুগেদার করে আবার পার হচ্ছি প্রত্যেকটা চেনের গ্যাপের উপর। তো আমার এই গ্যাপের কাজটি শেষ। এবার আমি এখানে আবার প্রত্যেকটি যে চেনের উপর আমি আবার একটি একটি করে সিঙ্গেল কুশি দিয়ে এই রাউন্ডটি পার হয়ে আসব। এখানে সুতাটা একটু জড়িয়ে গেছে, আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখানে প্রত্যেকটি রাউন্ডে একটি একটি করে যে সিঙ্গেল কুশি করে আমি এই রাউন্ডটি পার হয়ে এসেছি। তো আমি এই যে শেষে আমি একটি প্রথমে যে দুইটি চেন করেছিলাম এই দুটি চেনের উপরে আমি লুক উপরের চেনের ভিতর দিয়ে লুক নিয়ে এই যে আমি এই রাউন্ডটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। দিয়ে এখানে আমি একটি চেন নিয়ে সুতাটাকে কেটে ফেলবো। চেন নিয়ে সুতাটা বের করে কেটে ফেলতে হবে। এখানে দেখুন আমি সুতাটাকে কেটে দিলাম। এই সুতাটা আমি ভিতরে লুকিয়ে নেব। তার আগে আমি আপনাদের দেখাচ্ছি জুতাটার লুকটা কীরকম হয়েছে। দেখুন জুতার লুকটা এরকম এসছে, এরকম সুন্দর একটা জুতার লুক আসবে। তো আমার এবার এই দুই সাইডে দুইটা ফিতা করে নিতে হবে নিজেদের মাপ অনুযায়ী। আমি এই যে এই দুই জায়গায় দুইটা ফিতা করে নেব। ফিতা করার জন্য সুতাটাকে এভাবে পিছনের সাইড থেকে এভাবে লুক নিয়ে এভাবে চেন করে করে ফিতাটাকে তৈরি করে নিতে হবে। দেখুন এখানে কিছুই না, জাস্ট কয়েকটি চেন করে যাতে জুতাটা বেঁধে রাখা যায়। বাচ্চারা জুতা পায়ে রাখতে চায় না, প্রত্যেকটা বাচ্চাই জুতা দেওয়ার সাথে সাথে জুতাটাকে খুলে ফেলে দিতে চায়। যার কারণে আমি চেন দিয়ে এই যে
ফিতা তৈরি করে নিচ্ছি। এটা দিয়ে বেঁধে রাখবো টাইট করে, তাহলে আর খুলতে পারবে না। তো আমি এবার এখান থেকে সুতাটাকে কেটে নেব। তো আমি সুতাটা কেটে নিয়েছি, নিয়ে এখান থেকে বের করে দিলাম। এই সুতাটা আমি ভিতরে লুকিয়ে নেব। তো আমি একইভাবে এই সাইডে আরেকটা ফিতা তৈরি করে নেব। আর এই ফিতাটা একটু দেখতে সুন্দর হওয়ার জন্য জাস্ট এখানে কয়টি ডাবল কুশি করে নিয়েছিলাম। তো আমি এক সাইড দেখালাম, আর এক সাইড পরে অফ ক্যামেরাতে করে নেব। ভিডিওটি এমনিতেই অনেক লং হয়ে গেছে, আর বড় করছে না। এইখানটায় এই যে লাভটা, এটা এই যে লাভটা আমি এই যে আগে থেকেই করে রেখেছিলাম। এই লাভের ভিডিওটি আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে দেখে নিন। আমার কাছে লাল লাভ আর করা নেই, আমি পরে করে লাগিয়ে দেব। জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এই যে এই লাভটা, এই যে জুতায় এই যে লাভটা, এটা কিন্তু এইভাবে একটা লাভ করে আমি জাস্ট এর উপরে এভাবে জয়েন করে দিয়েছিলাম। দেখুন এইভাবে এটাকে জয়েন করে দিতে হবে, দিয়ে এর মাঝখানে একটা পুঁতি লাগিয়ে দিলে এটা এই সেম, এই যে এরকম সেম একটা লুক চলে আসবে। জাস্ট এভাবে ধরে সুতার সাহায্যে এগুলা সেলাই করে নিতে হবে। এই অবধি এখানে একটা পুঁতি দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আমি লাল কালারের একটা লাভ করে পরে এখানে বসিয়ে দেব। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখুন এরকম এরকম সেমই লুক এসছে, জাস্ট লাভটা এখানে নেই। এভাবে একটা লাভ লাল কালারের করে লাগিয়ে দিলেই এটা একটা লাভ শেপ চলে আসবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ। আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে এই বাচ্চাদের এই ছোট্ট জুতার টিউটোরিয়ালটি শেয়ার করব। আমি একটা করে নিয়েছি, আর একটা আপনাদের করে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখুন যে অনেক সুন্দর একটা জুতা হয়েছে বাচ্চাদের। আমি এখানে একটা ফিতা দিয়ে নিয়েছি, যার কারণে বাচ্চারা জুতা পায়ে রাখে না। এই ফিতাটা দেওয়ার কারণে কষে বেঁধে দিলে আর খুলতে পারবে না। তো জুতাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে উলের সুতা। আমি যেহেতু একটি জুতা তৈরি করেছি, যার কারণে সুতাগুলো আমার কম কম আছে। তো এইটুকুই আমার হয়ে যাবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সুতা নিয়ে নেবেন। আপনারা যে কোনো উল নিয়ে নিতে পারেন, কিংবা সামারিয়ান সুতা দিয়েও করতে পারেন। আমি এখানে এই যে বন্ডের উল দিয়ে কাজ করেছি, আপনারা যে কোনো উল নিতে পারেন। আর নিয়ে নিয়েছি 3.5 mm সাইজের একটি নিডল। তো আমি যেহেতু 6 থেকে 1 বছর বয়সের বাচ্চাদের জন্য জুতাটি তৈরি করব, যার জন্য আমি জুতার সোলটি 4 ইঞ্চি মাপে নেব। আর যদি 0 থেকে 6 মাস বয়সী বাচ্চাদের জন্য করতে চান, তাহলে আপনারা 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি নিতে পারেন। তো আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে জুতাটা তৈরি করার জন্য সুতাটাকে আঙ্গুলের সাথে এইভাবে প্যাঁচ দিয়ে এই যে এই সুতাটাকে এর ভিতর দিয়ে বের করে নিয়ে আসতে হবে। তো এই যে এখানে একটা গিটের মতো তৈরি হয়ে গেল, এই যে একটা গিটের মতো তৈরি হয়ে গেল। এবার আমি এর ভিতর দিয়ে লুক নিয়ে কাজ শুরু করব। তো দেখুন আমি এর ভিতরে দিয়েছি, দিয়ে আমি প্রথমে 14টি চেন করে নেব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো আমি 14টি চেন করে নিয়েছি। 14টি চেন 6 মাস বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য যথেষ্ট।
কিন্তু আমার বাচ্চাটা যেহেতু একটু বড়, আমি ১ বছরের বাচ্চার জন্য করছি, তার জন্য আমি এখানে ২ টি এক্সট্রা চেন দিয়ে নেব। তো আমি মোট ১৬ টি চেন দিয়ে নিয়েছি। তো এই ১৬ টি চেন থেকেই আমি এবার কাজটা শুরু করব। আর যদি বাচ্চা আরও বড় হয় তাহলে আপনারা আরও ২-১ ঘর বাড়িয়ে নিতে পারেন, কিংবা ছোট হলে ২-১ ঘর কমিয়ে নিতে পারেন। সেটা বাচ্চার হাইট অনুযায়ী। আর এগুলো অবশ্যই মেপে নিবেন। মাপ টেপের সাহায্যে ওই যে ৩ ইঞ্চি বা ৩.৫ ইঞ্চি ছোট বড় অনুযায়ী হতে পারে। বাচ্চার পায়ের মাপটা আগে নিয়ে নিবেন। তাহলে উম ঠিক হবে। যদি ছোট বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এগুলা পাশে ২-১ ঘর সিঙ্গেল স্টিচ দিয়ে বাড়িয়ে নেওয়া যায়। তো দেখুন আমি এই যে এবার এই ঘরে কাজ করব। ১ম এ আমি এই চেনের ভিতরে আমি দেখুন ২ টি ডাবল কুশি করে নিব। প্রথমে আমি একটি চেন বাদ দিয়ে আরেকটি চেনের গ্যাপের ভিতরে, মানে প্রথম চেনটা বাদ দিয়ে নিচের চেনের গ্যাপের ভিতরে আমি ২ টি ডাবল কুশি করে নিব। এখানে আমি সেম গ্যাপের ভিতরে ২ টি ডাবল কুশি করে নিচ্ছি। তো আমি সেম গ্যাপের ভিতরে ২ টি ডাবল কুশি করে নিলাম। তো এবার দেখুন আমার এখানে আরও ১৪ টি গ্যাপ রয়েছে চেনের। আমি প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে এই চেনটাকে এভাবে ধরে এই ব্যাক সাইডের লুক নিয়ে আমি প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে একটি একটি করে ডাবল কুশি করে নিব। দেখুন আমি প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে একটি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। তো দেখুন আমি প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে একটি একটি করে ডাবল কুশি করে নিয়েছি। নিয়ে আমি এই যে দেখুন শেষে একটি চেনের গ্যাপ আছে। এবার আমি এই একটি চেনের গ্যাপের ভিতরে আমি ৬টি ডাবল কুশি করে নেব। একটি গ্যাপের ভিতরেই আমি ৬টি ডাবল কুশি করে নেব। সেম গ্যাপে ৬টি ডাবল কুশি করে নিতে হবে। তো আমার ৭টি হয়ে গেছে, যার কারণে আমি একটি খুলে নিলাম। আমি এই একই গ্যাপের ভিতরে আমি ৬টি ডাবল কুশি করে নিয়েছি। নিয়ে এবার দেখুন আবার এই যে এই পাশে যেই চেনের গ্যাপগুলো রয়েছে, পাশে কিন্তু আরেকটি করে সুতা রয়েছে, এই সুতাগুলোর ভিতর দিয়ে আমি
লুপ নিয়ে এবার আবার প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল কুশি করে নেব। দেখুন আমি প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল কুশি করে নেব। তো দেখুন আমি প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে একটি একটি করে ডাবল কুশি করে এই যে লাস্ট যে চেনের গ্যাপের ভিতরে দুইটি ডাবল কুশি করেছিলাম এই গ্যাপে চলে এসেছি। তো আমি এই যে এই গ্যাপের ভিতরে আমি একই গ্যাপে প্রথমে দুইটি ডাবল কুশি করে নিয়েছিলাম। এবার আমি ওই একই গ্যাপের ভিতরে সেম গ্যাপে আমি আবার দুইটি ডাবল কুশি করে নেব। ওই সেম গ্যাপের ভিতরে আমি আবার দুইটি ডাবল কুশি করে নেব। যে দেখুন আমি প্রথমে যে একটি চেন নিয়েছিলাম সেই একটি চেনের মানে আমি প্রথমে 16টি চেনের প্রথম চেনটা কিন্তু বাদ রেখে আমি 15টি চেন নিয়ে কাজ করেছিলাম। তো আমি সেই একটি চেনের মাথার যে উপর থেকে লুপ নিয়ে আমি এই রাউন্ডটা কাউন্ট করে দিলাম, স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দেখুন এই যে এরকম একটা শেপ চলে এসছে। তো এখানে একটু সুতা, আসলে সুতার ভিতরে একটু সমস্যা ছিল যার কারণে সুতাটা এভাবে বের হয়ে গেছে। এটা আমার কোনো দোষ না, সুতার মাঝে মাঝে দেখি এরকম থাকে। সুতাগুলোকে ভিতরে কুরুশ দিয়ে এই যে এভাবে টেনে দিলে এটা আর বাইরে আসবে না, ব্যাক সাইডে চলে যাবে। দেখুন যে এই যে আমার এরকম একটা লুক এসছে। তো আমি আবার এ রাউন্ডে কাজ করব, যার জন্য আবার আমি যেহেতু ডাবল কুশির ঘর করব জন্য আমি প্রথমে 3টি চেন নিয়ে নেব। আমরা সবাই জানি একটি ডাবল কুশি সমান একটি ডাবল কুশি সমান 3টি চেন। তাই আমি প্রথমে 3টি চেন দিয়ে এই রাউন্ডের কাজটি শুরু করব। এই রাউন্ডের কাজটি শুরু করার জন্য এই যে আমি প্রথমে 3টি চেন দিয়ে নিয়েছি, নিয়ে দেখুন আমি এই চেনের পাশে যে এই যে প্রথমে যে চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের ভিতরে আমি একবার ডাবল কুশি করে নেব। আর এই 3টি চেনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করব, যার জন্য আমি এখানে একটি ডাবল কুশি করে নিয়েছি। তো এর পাশে যে চেনের গ্যাপ রয়েছে দেখুন এটার ভিতরেও আমি
একইভাবে 2 বার ডাবল কুশি করে নেব। 2 টি ডাবল কুশি করে নিয়েছি। নিয়ে দেখুন এবার আমি এই রাউন্ডে এই সম্পূর্ণ এই যে একটা চেনের গ্যাপের ভিতরে আমি এখানে 6 বার ডাবল কুশি করে নিয়েছিলাম। এই রাউন্ড পর্যন্ত মানে আমি এখানে মোট আমার 15, 14, 13 টি চেনের গ্যাপ আছে। এই 13 টি চেনের গ্যাপে আমি একটি একটি করে ডাবল কুশি করে দেব। আমি এখানে একটি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। আমি এখানে একটু একটু করে মাঝখানে মোট 13 টি ডাবল কুশি করে নিচ্ছি। নিয়ে আমি প্রথমে যে 6টি চেনের গ্যাপ রয়েছে ওই অবধি যাব। প্রথমে মানে একটি চেনের গ্যাপের ভিতরে আমি 6টি ডাবল কুশি করে নিয়েছিলাম। ওই পর্যন্ত আমার মোট 13টি চেনের গ্যাপ আছে। আমি এগুলা ডাবল কুশি করে কাউন্ট করে নিলাম। নিয়ে দেখুন আমার এবার ওই গ্যাপ চলে এসছে। আমি এই যে এই চেনের এই যে এই ডাবল কুশিটি আমি একই গ্যাপের ভিতরে আমি 12টি ডাবল কুশি করে নিয়েছিলাম। এবার আমি এখানে কি করব, এখানে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে 2টি 2টি করে ডাবল কুশি করে নেব। এখানে প্রত্যেকটি একটি চেনের গ্যাপের উপরে 2টি 2টি করে ডাবল কুশি করে নেব। তাহলে আমার এখানে 6টি ডাবল কুশির গ্যাপের উপরে মোট 12টি ডাবল কুশি তৈরি হবে। তো আমি এখানে 6টি চেনের গ্যাপের উপরে মোট 12টি ডাবল কুশি করে নিয়েছি। এবার এই যে মাঝখানে যে চেনের গ্যাপগুলো আছে এখানে মোট 13টি ডাবল কুশির গ্যাপ আছে। আমি এখানে প্রত্যেকটি ডাবল কুশির গ্যাপের উপরে একটি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। মানে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে ডাবল কুশি করে মোট 13টি ডাবল কুশি করে নেব। নিয়ে আমি শেষে যে একটি এই শেষে যে ওই যে আমি আবার 4টি ডাবল কুশির উপরে 8টি ডাবল কুশি করেছিলাম ওইখানে পর্যন্ত আমি একটি একটি করে ডাবল কুশি করে নেব। তো দেখুন আমি এখানে 13টি চেনের গ্যাপের উপরে 13টি ডাবল কুশি করে নিয়েছি। এবার এখানে আমার 4টি চেনের গ্যাপ রয়েছে।
মানে আমি প্রথমে যে একটি চেনের গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি করেছিলাম, এই 2টি 2টি করে 4টি ডাবল কুশি করেছিলাম। এবার এই 4টি ডাবল কুশির মাথায় আমার মোট 8টি ডাবল কুশি হবে। এই সাইডে আমি এই যে 2টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করেছি। এবার এই পাশে আমি একইভাবে এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের উপরে আমি 4টি ডাবল কুশি করে নেব, তাহলে মোট 8টি ডাবল কুশি তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে যে গোড়াতে একটি চেনের গ্যাপ মতো তৈরি হয়েছে, এই 3টি চেনের গোড়ায়, এটা কিন্তু আমরা কোনো ডাবল কুশি করব না। আমরা একবারে যে প্রথমে 3টি চেন নিয়েছিলাম, এই 3টি চেনের মাথায় এই চেনের ভিতর থেকে এভাবে লুপ নিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো দেখুন আমার এখানে 4 ইঞ্চি সাইজের একটা ছোল তৈরি হয়েছে। আমি এটা 4 ইঞ্চি করে করেছিলাম, যার কারণে আমি এটার সাথে একটু মাপ দিয়ে দেখছি। হ্যাঁ, এটা ওটা সমানই হয়েছে। তো আমার মাপ দিয়ে দেখার একটাই কারণ, আমি ওইটা একটু মাপ দিয়ে করে নিয়েছিলাম। আমি এখানে ইঞ্চি টেপটি নিয়ে আসিনি, যার কারণে আমি এখানে মাপ দিয়ে দেখে নিলাম। তো আমি এবার এর নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য আবার প্রথমে 3টি চেন নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন আমি এবার এই যে 2টি সুতার লুপ তৈরি হয়েছে একটি চেনের উপরে, ভালো করে দেখুন। আমি পিছনের সাইডের এই সুতার লুপের ভিতর থেকে কাজ করব। এবার আমি এই পিছনের সাইডের এই সুতার ভিতর থেকে লুপ নিয়ে আমি প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে আমি একটি একটি করে ডাবল কুশি করে নেব। এই রাউন্ডে কোনো চেঞ্জ হবে না, প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে ডাবল কুশি করে নিতে হবে। তো দেখুন আমার এখানে প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে আমি একটি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। এইভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি।